জীবনের অপর নামই কাজ। আর কাজ মানেই একটু আনন্দ নিয়ে করলে সেটা আরও ভালো হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। আজকেও প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেই কথা বলতে বলতেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দুইজনা মিলে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আফতাবনগর শেষ মাথায় যাব এবং ওখানে কাশফুল ফুটেছে। তো কাশফুল ফুটেছে সেটা দেখারও একটা সৌন্দর্যের বিষয় আছে এবং সেটা দেখলেও ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। এবং সেখানে যেতে গেলে একটা সুন্দর ড্রেস পরতে হবে। তো সুন্দর একটা ড্রেস না পরে আমি পরে ফেললাম একটা সুন্দর শাড়ি, এবং সুন্দর এই শাড়িটা আপনারা আমার পেজে পাবেন, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভাবলাম ঘোরাও হোক, কাজও হোক, একসাথে দুইটা কাজই হোক, তাহলে ভালো লাগবে। তো জীবনের অপর নাম কাজ। কাজ মানেই জীবনের একটা অংশ, এবং সেই কাজটা দিয়ে যদি আনন্দ নিয়ে করা হয় তাহলে কাজটা আরও বেশি ভালো হয়। তো কাজের উদ্দেশ্যে দুজন বের হয়েছি। আর আজকে মেয়েকে নেওয়ার সুযোগ হচ্ছে না, কেননা মেয়ের পরীক্ষা চলে। তো মেয়ে স্কুলে আছে। তো আমি ভাবলাম মেয়ে যেহেতু স্কুলে আছে সেই ফাঁকে একটু কাজও করে ফেলি। আর রাস্তাটা একটু তো যার কারণে ভিডিওটা ধারণ করার সময় একটু কাঁপছিল, কেননা রাস্তাটাতে বিট আছে আর অটোরিকশাগুলো তো খুব দ্রুত টানে, যার কারণে আমার ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু কি আর করা, প্রকৃতির পরিবেশ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা। এখনও অনেক 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 জায়গা এখানে ফাঁকা। এখানে গেলে ভালো লাগে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘোরার জন্য, ছবি ওঠানোর জন্য, গল্প করার জন্য, খেলা করার জন্য। তারপরে আরও একটা বিষয়, প্রেম করার জন্য অনেকে আসে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে এবং কিছু বেড়ানো। কাশফুলের সাথে একটু সুন্দর ছবি তুললে সবাই কাশফুলের ছবি তোলে। তো কাশফুলের সাথে গত বছর যাওয়া হয়নি, তাই ভাবলাম এবার এখনও অনেক ফুল ফুটেছে, অবশ্য কাশফুল অনেক ফুটেছে, কিন্তু মোটামুটি মনে হয় শেষের দিকে। তো চলে গেলাম। এই যে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বড় বড় বিল্ডিং, আর বড় বড় বিল্ডিংয়ের ফাঁকে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটাতেই কিন্তু কাশফুল। তো ওর বাবা হচ্ছে আবার দুইটা কাশফুল ছিঁড়ে দিল। আমি একটু মডেলিং করে নিলাম, শাড়ির ভিডিওগুলো, ফটোশ্যুটগুলো করে ফেললাম। তো এই সুন্দর সুন্দর শাড়ি পরে প্রকৃতির মাঝখানে চলে যাবেন, কাজ করবেন। আর যখন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাবেন তখন সুন্দর একটা শাড়ি পরে এরকম চলে যেতে পারেন। নিজের স্বামীর সাথে হোক, সন্তানদের সাথে হোক, ভাই বন্ধুদের সাথে হোক, ঘুরতে চলে গেলে সুন্দর একটা শাড়ি পরবেন। সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকবেন। অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ মানেই কিন্তু সুন্দর কিছু শাড়ির কালেকশন। আর এই শাড়িটা প্রাইড কটনের উপরে সুতার কাজের শাড়ি, খুব নাইস না শাড়িটা? খুবই খুবই সুন্দর। তো আমি কাজও করি, আনন্দও করি, এবং আনন্দের মাঝখানেই আমার কাজটা বিদ্যমান। আমি যদি আনন্দ নিয়ে কাজটা না করতাম তাহলে হয়তো আমি আমার এই কাজটাকে খুব বেশি আগাতে পারতাম না। যদিও আমি এখনও পুরোপুরি সাকসেস না, একটা মানুষ কখনোই পুরোপুরি সাকসেস হয় না, তারপরেও যতটুকু আগিয়েছি বা এগিয়েছি ততটুকু এই যে আনন্দ নিয়ে করি বলেই কিন্তু আগাতে পেরেছি। তাই কাজের মাঝে আনন্দ, আর কাজের ভিতরে আমি সুখ খোঁজার চেষ্টা করি। শুধু কাজ নয়, বাসার কাজ হোক, অফিসের কাজ হোক, যে কোনো কাজই আমি যখন করি পুরোপুরি এনজয় করেই করি। কাজ করতেও আমার ভালো লাগে, তবে রেস্ট করতেও ভালো লাগে, এবং সুন্দর সুন্দর শাড়ি পরতেও ভালো লাগে। সুন্দর সুন্দর শাড়ি পরলে একটু মনটা কেমন যেন ইয়াং ইয়াং মনে হয়। যদিও বয়স হয়ে গেছে, তারপরেও এটা কোনো বিষয় না। তো আপনারাও সুন্দর কিছু শাড়ি পরবেন, সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমার পেজে। শাড়িগুলো ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করবেন। যারা কাশফুল দেখতে যেতে চান তারা আফতাবনগর শেষ মাথায় চলে যাবেন, বসুন্ধরাতে চলে যাবেন, দিয়াবাড়িতে চলে যাবেন। তো যার যেখানটায় সুবিধা হয় সুন্দর কাশফুলের জায়গায় চলে যাওয়ার সময় একটা শাড়ি পরে যাবেন। আর হাতের কাজের শাড়িগুলো কিন্তু সবসময় স্মার্ট, সবসময় সুন্দর। সুন্দর শাড়িগুলো আমার পেজ থেকে কালেক্ট করবেন। আমার পেজের প্রতিটা শাড়ি ইউনিক, প্রতিটা শাড়ি সুন্দর, পরলে খুব স্মার্ট একটা লুক এনে দিবে।
দিবে, খুব আকর্ষণীয় একটা লুক এনে দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ সুন্দর থেকে সুন্দর একটা শাড়ি নিজে পরবেন বা কাউকে গিফট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।